আমি সকালে বিলুনিয়ার গেছি গা, আমার লিফট আগে দিয়া গেছে, ঘরের ভিতর থেকে লিফট আগে দিয়া গেছে আমার। কালকে রাত্রে কতখানে গিয়ে ঘুরে টুরে আইসি আমরা। কালকে কলকাতা থেকে আইসে বিয়ের দিয়েছে, আমি গিয়ে এয়ারপোর্টে লই আইছি। আমি এয়ারপোর্টে লই আইলাম, আইলার দেবীতে গেলাম, খাইলাম, খাইয়া ঘুরে টুরে আইলাম ঘর। এরপরে অ্যালার্জি উঠছে, কয় অ্যালার্জি উঠছে, পরে অ্যালার্জির ঢুকাইছে 12:30টার সময়। এরপরে সকাল রাত্রে শ্বাসকষ্ট হয়েছে কিছুক্ষণ, এরপরে ঘুমাইতে পারছে না। ভোরবেলা ঘুমাইতে উঠলাম, উঠতে পরে কয় না ঠিক আছে। এবার আমি রেডি হইলাম, বিলুনিয়া যাবো অফিসও। আমি বাইকে রওনা দিছি। আমার আগে ওয়াইফ অফ রাহুল ভট্টাচার্য, ওনাদের পাইছিলাম। ওনার ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্টে নেওয়া হয়েছিল আনুমানিক 10:18-র দিকে সকাল। তো যখন আইসে ওনার অলরেডি মাথায় একটা চোট আছিল, এবং আমি ওনারে যখন পাইছি তখন অনেক ধরনের জ্ঞান আসছিল না। তারপর আমরা আসার পর তো ওনার পালস টাল সব দেখলাম, অন এক্সামিনেশন ওনার আমি কোনো কিছু জীবন পাইছি না। তারপর আমরা ইসিজি করলাম, ইসিজি অফ ফ্ল্যাট লাইন আইসি। তো তারপর আমরা তাদের মৃত বলে ঘোষণা করছি। তো তারপর আমরা তাদের পোস্টমর্টম মেডিকেল যা যা করণীয় আমরা দেখছি, এখন ওয়েটিংয়ে আছে। তারপরে তাহলে পোস্টমর্টম মেডিকেল নিয়ে যাওয়া হবে। এই যে মাথার মধ্যে আঘাত পেয়েছেন, মানে কি মনে হচ্ছে, মানে কি ধরনের আঘাত হতে পারে? এটা তো এখন পোস্টমর্টমের পরেই বোঝা যাবে, এখন বলা মুশকিল। কী পরিমাণ কীভাবে ব্যথা পেয়েছে, কী আসল বিষয়, এটা থেকে এটা